ওং তস্মৈ নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর ক্রমে বিবাহের আয়োজন আরম্ভ হইতে লাগিল। সমাজপতি মহাশয় খুশি হওয়াতে কোনো বিষয়েই ব্যাগ পাইতে হইল না। তিনি পুরোহিত ডাকিয়া দিন স্থির করিয়া দিলেন। নির্দিষ্ট দিনে অতি প্রত্যুষে লোকজন লইয়া পার্বতীর বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। তিনি একাধারে কন্যাকর্তা ও বরকর্তা, সুতরাং কোনো কাজেই কোনো ত্রুটি হইল না। এইরূপে নির্দিষ্ট দিনে গুদুলি লগ্নে সুতহিবুক যুগে যথাশাস্ত্র ব্রহ্মানন্দ ও পার্বতীর বিবাহ কার্য সম্পন্ন হইয়া গেল। শাস্ত্রীয় সংস্কার দ্বারা পার্বতী ব্রাহ্মণ পত্নী হইলেন, সুতরাং তিনি এখন ব্রাহ্মণী। পাকস্পর্শ উপলক্ষে ব্রাহ্মণগণ তাহার হাতে অন্নগ্রহণ করিবেন। এখন তাহারই আয়োজন হইতে লাগিল। বলা বাহুল্য, সমাজপতি মহাশয়ের আনুকূল্যে কোনো অসুবিধাই ভোগ করিতে হইল না। বর্তমান কালের ন্যায় সেকালে ব্রাহ্মণ ভোজনাদি ব্যাপারে উড়িষ্যার সুপকার আমদানি করিতে হইল না। গ্রামের বর্ষীয়সী বিধবাগণী অন্ন ব্যঞ্জনাদি পাক করিতেন। এ বিষয়ে কখনো তাহাদের আলস্য ছিল না। 10 জনে তাহাদের পাতিত অন্নব্যঞ্জন ভোজন করিবে। ভোজন করিয়া পরিতৃপ্ত হইবে। পরিতৃপ্ত হইয়া উৎকৃষ্ট রন্ধনজন্য প্রশংসা করিবে। ইহাই ছিল তাহাদের একমাত্র কামনা। একজনের পরিচিত কোনো দ্রব্য সমাজের ভালো লাগিলে নানা স্থান হইতে ওই দ্রব্য পাক করিবার জন্য তাহার নিকট অনুরোধ আসিত। তিনিও সানন্দে যথাসম্ভব ওই অনুরোধ রক্ষা করিতেন। নিতান্ত অসম্ভব না হইলে কদাচ উপেক্ষা করিতেন না। আর এখন হায়রে সেকাল, যাক সে কথা। কে কে পাক করিবেন, কী কী দ্রব্য পাক করা হইবে ইত্যাদি সর্ববিষয়ে সমাজপতি মহাশয় উপস্থিত থাকিয়া সমস্ত বন্দোবস্ত করিতে লাগিলেন। যথাসময়ে চর্ব চুষ্য লেজ্জ পেয় বহু উপকরণ সহ অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত হইল। ক্রমে নিমন্ত্রিত ব্রাহ্মণমণ্ডলী আসিয়া ভোজনে বসিলেন। সমাজপতি মহাশয় বসিলেন। তিনি নিজে অন্নগ্রহণ না করিলে অন্য কেহ আহারে প্রবৃত্ত হইতে পারেন না, সুতরাং তিনিও বসিলেন।
পার্বতী দেবীর উপরেই প্রথম অধিবেশনের ভার অর্পিত হইল। তিনি প্রথমেই সমাজপতি মহাশয়ের পাত্রে অন্ন পরিবেশন করিলেন, পরে অপর সকলকেও পরিবেশন করিলেন। ক্রমে শাকসুক্ত হইতে আরম্ভ করিয়া দধি, ক্ষীর, মিষ্টান্নাদি সকলেই পরিবেশিত হইল। সকলেই পরিতৃপ্ত হইয়া ভোজন করিলেন। তারপর ব্রহ্মানন্দ ত্রুটি বিচ্যুতির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এবং সমবেত ব্রাহ্মণ মণ্ডলীর প্রত্যেককে এক একটি স্বর্ণমুদ্রা ভোজন দক্ষিণা দান করিলেন। সকলেই প্রীত হইয়া নব দম্পতিকে আশীর্বাদ করিয়া প্রস্থান করিলেন। কথিত আছে, পরিবেশনকালে পার্বতী দেবীর পরিধেয় বসন একসময় শ্লথ হইয়া পড়িয়াছিল। ওই সময়ে সমাজপতি মহাশয় তাহার দিকে কুদৃষ্টি করিয়াছিলেন। তাহার ফলে পার্বতী দেবী উভয় হস্তে অন্নস্থলী ধারণ করিয়াই তদীয় দেহ হইতে আরও দুইখানি হাত বাহির করিয়া যথাক্রমে তৃতীয় হস্তে শ্লথ বসন সংযত করেন ও চতুর্থ হস্তে খড়গ ধারণ করিয়া সমাজপতি মহাশয়কে ভীতি প্রদর্শন করেন। এই আখ্যায়িকা সত্য হওয়া মোটেই বিচিত্র নহে। জগজ্জননী লীলা প্রকাশের জন্য এবং স্বীয় প্রতিশ্রুতি পালনের জন্য স্বেচ্ছায় ব্রহ্মানন্দের গৃহিণী হইলেন। তাহার পক্ষে সমাজপতি মহাশয় বা আরও 2-4 জনকে সামান্য বিভূতি বা ঐশ্বর্য প্রদর্শন করা মোটেই আশ্চর্য নহে। বর্তমান যুগে আমরা যেরূপ সাধুগুরু বা দেবতা ব্রাহ্মণে বিশ্বাস হারাইতে বসিয়াছি, পূর্বযুগে সেরূপ ছিল না। তখন মানুষ দেবতাকে বিশ্বাস করিত বলিয়াই তাহাকে নিজের অতি নিকটে পাইত। দেবতারাও তত দুর্বল ছিলেন না। পৌরাণিক যুগে দেখিতে পাই, তাহারা সর্বদাই মানবের সহিত কোনো না কোনো সম্বন্ধ পাতাইয়া নানা লীলা খেলা করিতেন। রামায়ণে দেখা যায়, রাজা দশরথ যুদ্ধে সাহায্যার্থ দেবরাজ ইন্দ্র কর্তৃক আমন্ত্রিত হইয়াছিলেন। তাহার পূর্বপুরুষ রঘু, দিলীপ প্রভৃতি সম্বন্ধেও অনুরূপ কথা শুনিতে পাওয়া যায়। মহাভারতের যুগেও অর্জুন স্বর্গে যাইয়া নিবাত কবচ দৈত্য সংহার করেন। দেবলোকের সহিত মর্ত্যের বহুলোকের বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। যেমন শান্তনু ও গঙ্গা, অগ্নি ও সাহা, পুরুরবা ও উর্বশী ইত্যাদি। রাজকুমাররা দময়ন্তীর স্বয়ম্বরে কয়েকজন দেবতাও তাহার প্রাণীপ্রার্থী ছিলেন। আমরা গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস হারাইতে বসিয়াছি বলিয়াই দেবতাদিকেও ক্রমে ক্রমে দূরে সরাইয়া দিতেছি। তাহার ফলে স্বর্গ ও মর্ত্যের মধ্যে এক দুর্লঙ্ঘ প্রাচীর গড়িয়া উঠিয়াছে। বস্তুত নরলোকে ও দেবলোকে পার্থক্য খুব বেশি নহে। দেবলোক দর্শন বা তাহাদের সহিত যোগাযোগ স্থাপন বা সম্বন্ধ বন্ধন মোটেই কঠিন নহে।
চিদাকাশে ধ্যানমগ্ন যথার্থ যে ক্রিয়াবান, আপনি দেবতা হয়ে দেবতা দেখিতে পান। কিন্তু ব্রহ্ম বা তৎশক্তি মহামায়ার কৃপালাভ মানবের পক্ষে সহজসাধ্য নহে। উহা সম্পূর্ণ তাহাদের ইচ্ছা বা কৃপা সাপেক্ষ। ইয়া হইতে এই সিদ্ধান্ত স্থির হইল যে দেবগণ মনুষ্য হইতে কিঞ্চিদধিক শক্তিসম্পন্ন উন্নত ধরনের জীব। তাহাদেরও রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি বৃত্তি নিশ্চয়ের হাত হইতে সহজে মুক্তি নাই। পুরাণে ইহার শত শত প্রমাণ বিদ্যমান। তাহাদেরও পরা মুক্তি লাভের জন্য মনুষ্য দেহ ধারণ করিয়া এই ধরাধামে জন্মগ্রহণ করিতে হয়। এই জন্যই মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ। এখন হইতে তপস্যার দ্বারা মহাশক্তির কৃপালাভ করিয়া ভূভূর স ভেদ করিলে, তদূর্ধ্ব গতিলাভ করিলে ক্রমমুক্তির পথে জীব আপনা হইতেই উন্নীত হইতে থাকে। তাহার আর পুনরাবর্তন সম্ভবে না। স্বর্গলোকের ঊর্ধ্বে না উঠিলে ভোগান্তে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করিতেই হইবে। যাক সে কথা। আসুন পাঠক, আমরা পুনরায় পূর্ব প্রসঙ্গে ফিরিয়া যাই। ভোজনান্তে ব্রাহ্মণগণ বিদায় হইলেন। ক্রমে পল্লীস্থ সকলেই ব্রাহ্মণেতর শতাধিক ব্যক্তিও পানভোজনে আপ্যায়িত হইলেন। কেহ কেহ বলিল, ঠাকুর, মেয়েটার রূপে মুগ্ধ হয়ে আপনার যথাসর্বস্ব ব্যয় করে ওকে বিয়ে করল। কেহ কেহ বলিল, না না, দিনু পাটনির হাতে যথেষ্ট টাকা ছিল, সে সমস্তই ওই মেয়েটা পেয়েছে, তো এখন তারই কিছু খরচ করে ব্রাহ্মণগণের বউ হয়ে গেল। যা হোক, বিবাহ ব্যাপারে নির্বিঘ্নে মিটিয়া গেল। ব্রহ্মানন্দ পার্বতীর সহিত সেখানেই বাস করিতে লাগিলেন। প্রায় 5 বৎসর এইরূপে উভয়ে দাম্পত্য জীবন যাপন করিয়াছিলেন। তাহাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়াছিল। এই 5 বৎসরে আর কোনো বিশেষ ঘটনা ঘটে নাই। ব্রহ্মানন্দ স্বরূপ বলিয়া সাধন ভোজন ছাড়িয়া বেশ আসক্ত সংসারী হইয়া উঠিলেন। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।